স্বামী স্ত্রী যারা আমার কথা শুনছেন, আমার বোনেরা যারা কথা শুনছেন, মনের কান দিয়ে শুনুন। আপনার স্বামী যা বকা দেয়, আপনার স্ত্রী যা করে, সবকিছুতে আপনার বউয়ের স্বামীর দোষ হয় না। তৃতীয় নম্বর, শয়তানও একটা গুতাগুতি করে। কেমন? অনেক সময় দেখবেন মনের মধ্যে গুতায়, দেখছস নি তোরা কিতা কইছে, দেখছস নি তোরা অপমান করছে, দেখছস নি, দেখছস নি, দেখছস নি। শয়তান, শয়তান, শয়তান। কথা বলেন ঠিক কিনা? যে শয়তানের ব্যাপার আল্লাহ বলেছিল আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এবার শয়তান দুইজনের মাঝখানে কি লাগাই দেয়? ফেস লাগাইয়া সেই সরে যায়। এবার দুইজনে এমন মারামারি করে, সুলাসুলি করতে করতে সামাজিক বিচার থেকে কোর্টে যাওয়ার পরে সবাই এই বিষয়টা নিয়ে হাসে, তারপরে কয় ডিভোর্স। মাঝখানে বাচ্চাগুলা বেচাহারা হয়ে পড়ে থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য যখনই কেউ রাখবে, আপনার কাজ হচ্ছে কয়েকটা জিনিস বলছি, খেয়াল রাখবেন। প্রথম কাজ, দ্বিতীয় কাজ, চোখ নিচে মাটির দিকে। মাটি যদি না পান, দুই পায়ের দিকে তাকায় থাকবেন, পায়ের দিকে তাকায় থাকবেন। সিল্লা 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। 3 মিনিট সিল্লানোর পরে সে কইব কারে কই। এই দেখেন, কারণ আপনি তো হাত সরাই রাখছেন। ঝগড়াতে কি হয় বুঝছেন নি? আপনার কাজ হচ্ছে 1.5-2 মিনিট 3 মিনিট পরে হে কইব কারে লারি, হে তো লড়ে না, কারে গুতাই, হে তো লড়ে না, কারে জ্বালাই, হে তো জ্বলে না। 3 মিনিট পরে শয়তানে কইব আই এম সরি। শুধু 3টা মিনিট ঝগড়ার মধ্যে, রাগের মধ্যে একটু আল্লাহর ওয়াস্তে। সবচেয়ে বড় শক্তিশালী ব্যক্তিকে রসুল বলছে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, আমি মুস্তাফা বলে দিলাম সেই সবচাইতে শক্তিশালী। আজকের এই দিনে মাইকের আওয়াজ যাচ্ছে, আমার কোনো ভাই বোন স্বামী স্ত্রী যদি ঝগড়া চলিত অবস্থায় থাকেন, কিংবা কয়েকদিন আগে ঝগড়া হয়েছে, এমন হয়, আমি আপনাদেরকে ভাই হিসেবে অনুরোধ করছি, আপনার স্বামীরও দোষ নাই, আপনার বউরও দোষ নাই। খামাকা তৃতীয় পক্ষের দোষের জন্য দুই দিকে ঘুমানোর দরকার কি? দুইজন আলাদা খাওয়ার দরকার কি? মিলা যান না। আপনারা এদিকে মিলবেন, ওইদিকে শয়তানের গায়ে আগুন ধরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু মিলমিশ করে থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ কয় তোর মনটা আমারে। এবার বান্দা কি করলো? যখন মন দিতে চাচ্ছে কাকে? এবার সে মন দেওয়ার জন্য নামাজ পড়ে না, নামাজের আগে অজু বানায় না। এবার শয়তান কি করে দেখেন? মিললে আওয়াজ দিবেন, না মিললে আওয়াজ দেওয়ার দরকার নেই। অজু করতে যাইয়া নাকি দুইছি নাকি দুই নেই, হাত মনে হয় 4বার দুই এলাইছি রে। অজু ভাঙ্গার কোনো কারণেই নেই। অজুটা করে বাইরে হইছেন, অজু ভাঙ্গার কারণ দেখা দিছে। কোন রকম কষ্ট করে নামাজে গেছেন, আল্লাহু আকবার, সারা দুনিয়া চিন্তা সব। ভাই বলেন। এমনও হয় 2 রাকাত পড়ছি নাকি 1 রাকাত, নাকি বসছি না বসি নাই, তাহিয়াত পড়ছি না পড়ি নাই। হয় বলেন হয়। যাদের এই সমস্যাগুলো হয় বা হয়েছে, তাদেরকে আমার পক্ষ থেকে সালাম। কেন? এতদিন আপনারা এই বিষয়টা নিয়ে মন খারাপ করেছেন, কিন্তু মন খারাপ না, এটা খুশি হওয়ার বিষয়। শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। শয়তান আপনাকে জ্বালিয়েছে, তার মানে প্রমাণ এটাই হয়েছে আপনার ভিতরে এখনো ঈমান আছে। আর একজন মুসলমানের জন্য ঈমানের চাইতে বড় দামি সম্পদ কিছু হতে পারে না। শয়তান জীবনে কোনোদিন আবু জাহেলের গুতাই নাই। কেন জানেন? তা আমার চাইতে বড় হোক। ভাই কথা বলেন না রে ভাই। কিন্তু অন্যদেরকে গুতাইছে। আবু জাহেলকে তার ঘরে ঈমান না, আমি যাইয়া কিন্তু কি করো মনে কর। কিন্তু আপনাকে গুতাই, নামাজে গুতাই, অজুতে গুতাই, ভালো কাজে গুতাই। এমনও পর্যন্ত আছে, আপনি যখন কোনো সমাজের উপকার করেন, কারো উপকার করেন, সে আপনার বিপক্ষে যায় এমন ফিন মারে, এমন বদনাম আপনার নামে করে, আপনার শেষ পর্যন্ত আর উপকার করার ইচ্ছা থাকে। এগুলো কার কাজ? জোরে বলেন কার কাজ? কোন শয়তান? শুনেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যাকে আল্লাহ বের করে দিয়েছেন রহমতের চাদর থেকে, জান্নাত থেকে। সেজন্য মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে যুদ্ধ করা। একটু জোরে বলি না? তো শয়তানের সাথে যুদ্ধ করলে আপনার লাভ কি হবে? এক কথাই শুনেন,
আমরা এখানে যারা আছি নিজের নাম জানি, বাবার নাম, দাদার নাম, দাদার বাবার নাম কয়জনে জানি? বেশিরভাগই জানে না দাদার বাবার নাম। আর যারা জানে তারাও কেমনে জানে হেটাও জানি, RSBS। অথচ উনি না আসলে আপনার দাদা আসতো না, দাদা না আসলে বাবা আসতো না, বাপ না আসলে আপনি আসতো না। নিজের রক্তের মানুষ দাদার বাপ চিনেন না, জানেন না, নামও জানেন না। আল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আরেকটু প্রেমের আওয়াজে নবীর উম্মত সবাই একই আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला आले सय्यदिना माওলানা। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে মোহাব্বতের ইমানি আওয়াজে সবাই মিলে একই আওয়াজে আল্লাহু 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 আল্লাহ। অধ্যকার পুণ্যমতি পশ্চিমপাড়া বাইতুল আকস জামে মসজিদ ও পুণ্যমতি ইকরা কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং পুণ্যমতি ফ্রি ক্যাডেট ইবতদায়ী ও দাখিল মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে জনাব হাজী মোহাম্মদ আলমগীর হুসাইন শাহ আলম ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক সৈয়দপুর কামিল মাদ্রাসার মান্যবর মুহাদ্দিস মুজাহিদে মিল্লাত রৌনকে আহলে সুন্নাত হুজুর আল্লামা হজরত মৌলানা মোহাম্মদ আব্দুল লতিফ মদ্দাজিল্লুহুল আলী সাহেব মাহফিল পরিচালনায় শুরু থেকে এখন পর্যন্ত খেদমত করে যাচ্ছেন পুণ্যমতি পশ্চিমপাড়া জামে মসজিদের মান্যবর খতিবে মোকাররম ফখর ইসলাম মুজাহিদে মিল্লাত হজরতুল আল্লাম হুজুর হাফেজ মৌলানা মুফতি মনির হুসাইন সাহেব মদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রভাইয়েরা, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজাম, হাজরানে মজলিস, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, উপস্থিত ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মন ভরে একবার রবের শুকরিয়া করে সবাই বলি আলহামদুলিল্লাহ।
আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ।